শেষ ভালো যার সব ভালো তার। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রমন সায়েন্স একাডেমি। আমি তোমাদের রাজীব স্যার, যিনি তোমাদের কেমিস্ট্রি গাইডেন্স আমি দিব। তো আজকের যে টপিক সেটি হচ্ছে ওয়ান শট ভিডিও, সেটি হচ্ছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠনের উপর, যেটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এবার তোমাদেরকে আমি একটা অ্যানাউন্সমেন্ট আজকে করে দিচ্ছি। দেখো, মানে আমাদের চ্যানেল থেকে তোমাদের আমি আগাম যে সেমিস্টার আছে, বিশেষ করে ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং ক্লাস 12-এর সেমিস্টার 3, এই দুটো সেমিস্টারকে আমরা মাথায় রেখে তোমাদের জন্য আজকে আমরা অ্যানাউন্সমেন্ট করছি। আমাদের যে সমস্ত টিচারগণরা আছেন, বিশেষ করে 11-12-এ যিনারা পড়ান, ফিজিক্সের সত্যব্রত বাবু এবং কেমিস্ট্রি নিশ্চয়ই জানো, উনি হচ্ছেন আমি, এবং বায়োলজির হচ্ছেন অরিজিৎ বাবু। তো সবাই মিলে ডিসাইড করা হয়েছে কি, যে তোমাদের প্রতিটি অধ্যায়ের উপর সাজেশন ভিডিও উইথ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসিকিউ এখানে করানো হবে, এবং সেগুলো প্রত্যেকটা ভিডিও থাকবে ওয়ান শট, এবং প্রতিটা ভিডিও ওয়ান শট যে থাকবে তার মোটামুটি 3 থেকে 4টি করে পার্ট আসবে, এবং প্রতিটি পার্টে তোমাদের কম করে হলেও 10 থেকে 15টি করে কোশ্চেন থাকবেই থাকবে। তো মোটামুটি স্যারেরা, বিশেষ করে ফিজিক্স এবং বায়োলজির স্যারেরা, ওনারা মোটামুটি তোমাদের নেক্সট মান্থ থেকে ভিডিওগুলো অবশ্যই আপলোড করতেই থাকবে। এটা তোমাদের জুন, তো আগাম জুলাই থেকে আর কি। তবে আমি তোমাদের খুব বেশি একটা দেরি করাবো না, আমি মোটামুটি এই মান্থের থেকেই আমি কিন্তু শুরু করাবো। আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলো অতি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্ট হয়ে যাও, কারণ পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য। কারণ এরপর থেকে কিন্তু আমরা ক্রমাগত ওয়ান শট ভিডিও আপলোড করব, অতএব যাতে ওই ভিডিওগুলো বা লেকচারগুলো ইনস্ট্যান্ট তুমি যাতে পেতে পারো। শুরু করা যাক আজকে যে টপিক, অ্যাটমিক স্ট্রাকচার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একেবারে গুরুত্বপূর্ণ টপিক। তো এখানে আমরা আজকের ক্লাসে নিশ্চয়ই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আজকের ক্লাসে মোটামুটি আমরা 10 থেকে 12টির মতো কোশ্চেন আলোচনা করব। সেকেন্ড পার্টেও প্রায় 10 থেকে 15টি, এবং থার্ড পার্টে প্রায় 10 থেকে 15টি, এবং অবশ্যই ফোর্থ পার্টে 10 থেকে 15টি। ইভেন আমি তোমাদের কথা দিচ্ছি, এই অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন থেকে কোন কোন টপিকগুলো তোমাদের অতি অবশ্যই পড়তে হবে, সেই সমস্ত টপিকগুলো আমি কিন্তু এখানে ব্যাখ্যা করব, ঠিক আছে? এবং যারা চাইছো এই সমস্ত ক্লাসের পিডিএফ নোটগুলো নিতে চাও, তাদেরকে অতি অবশ্যই বলবো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটি কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ক্লিয়ার? চলো শুরু করা যাক আজকে যে প্রথম যে কোশ্চেন। সবাই মনোযোগ সহকারে দেখছো তো? সবাই কিন্তু একটা করে অতি অবশ্যই লাইক কিন্তু করবেই করবে, এবং যদি সম্ভব হয় তো ফ্রেন্ডদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করো। তো চলো ফার্স্ট কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, নিচে স্ক্রিনে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, যে বোরের পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন ভরবেগ হতে পারে, তাই না? আচ্ছা, যারা অ্যাটলিস্ট এই চ্যাপ্টারটি পড়ে এসছো, মোটামুটি তাদের একটা আইডিয়া হয়ে গেছে। বোরের স্বীকার্য ছিল, এবং বোরের একটি স্বীকার্য কি ছিল বলতো, কৌণিক ভরবেগ, দ্যাট ইজ mvr ইজিক্যাল টু h/2π এর সরল গুণিতক। কি পেয়েছিলাম বলতো, mvr ইজিক্যাল টু nh/2π। মনে পড়েছে? nh/2π h/2π এর সরল গুণিতক, তাই না? আচ্ছা, nটা কি, আমরা যদি k নেই, k যদি কক্ষ নেই, তখন n এর ভ্যালু আসবে 1, যদি l নেই তখন কি আসবে, n এর ভ্যালু হবে 2। দেখো এরকম যদি আমি একটা নিউক্লিয়াস যদি ড্র করি, তাই না, এটা কি কক্ষপথ গো, এটা আমাদের k, এটা কি l, তারপরে কি আসবে m। আচ্ছা, k কখন বলবো, যখন n এর ভ্যালু কত আসবে 1, আর যখন 2 আসবে তখন কি আসবে l, যখন 3 আসবে তখন আসবে m। আচ্ছা, n এর ভ্যালু তো কখনো শূন্য হতে পারে না, তো n এর সর্বনিম্ন ভ্যালু কি হতে পারে বলতো, 1। জাস্ট আমরা এই ইকুয়েশনে n এর ভ্যালুটা আমরা 1 বসাবো, ঠিক আছে? তাহলে সেটা হবে কি সর্বনিম্ন, তাহলে 1 ইনটু h/2π, তাই না? আর এই mvr কি বলতো, এটা বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, বা বাংলায় বললে একে কি বলবে, একে বলছে কৌণিক ভরবেগ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। আচ্ছা, যদি এটাকে চতুর্থ বা পঞ্চম কক্ষ বলতো, তখন n এর জায়গায় যদি চতুর্থ বলতো তাহলে 4 বসাতে, যদি পঞ্চম বলতো তাহলে 5 বসাতে। ক্লিয়ার? দেখো একদম ইজি কোশ্চেন, একদম। তাহলে এর অ্যান্সার কোনটা হবে তোমরা দেখে বলো, কোনটা হবে বলো? এটা তো হবে না, এটাও তো হবে না, কোনটা হতে পারে দেখো, h/2π। তাহলে কি হবে, অপশন আমার অপশন সি। অপশন আছে আমাদের। সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক, কি বলেছে দেখো, সেম টাইপের কোশ্চেন।
বলছে বোরের তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। দেখো প্রথম কোশ্চেনটা যারা সলভ করেছো তারা নিশ্চয়ই মোটামুটি আইডিয়া পেয়ে গেছো। আচ্ছা, বোরের শিক্ষার্থ কি ছিল গো বলো? এম ভি আর মানে কৌণিক ভরবেগ সমান কি ছিল? n ইন্টু এইচ বাই 2 পাই, তাই না? দেখো এখানে n এর ভ্যালু কত বলে দিয়েছে বলো তো? n বলতে কি কততম কক্ষপথ বলে দিয়েছে দেখো, পঞ্চম। তাহলে এক্সাক্ট তোমরা ভ্যালু বসাও 5 ইন্টু এইচ বাই 2 পাই, কিছুই নেই। আচ্ছা, এখানে কি 5h বাই 2 পাই আছে? আচ্ছা, এই অপশনে কিন্তু 5 পাই h, তাহলে এটা হবে না কিন্তু। আচ্ছা, এটা হ্যাঁ এটা হতে পারে। দেখো কিভাবে হবে, দেখো অপশন বি দেখো তোমরা, এটা কাটাকাটি করো, কত হবে গো? 2.5, তাহলে কি হবে? 2.5 h বাই পাই। দেখো অপশন আমার বি, তাহলে এটাই হবে কি আমার অ্যানসার। তাহলে আমাদের অ্যানসার কি বেশি বলো তো? অপশন বি। যারা এই পিডিএফ নোট নিতে চাও তাদেরকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তো চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, দুটো কোশ্চেন সলভ হয়ে গেল। দেখো একদম ইজি কোশ্চেন। আচ্ছা দেখো কি বলেছে, হাইড্রোজেনের মানে হাইড্রোজেন পরমাণুর n তম বোর কক্ষে একটি ইলেকট্রনের শক্তি। আচ্ছা, তাহলে এখানে দেখো একদম পুরো ইকুয়েশন বেসড একটা কোশ্চেন দিয়েছে, কিছুই নেই। আচ্ছা, আমাদের জানতে হবে, দেখো শক্তি রাশি মানে কি? মোট শক্তি রাশি মানে কি? মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তবে হ্যাঁ, ইউনিটটা অতি অবশ্যই মনে রাখবে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, বা অনেক সময় শুধুমাত্র ইলেকট্রন ভোল্টই দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, জেডটা বলতে কি মানে পরমাণুর ক্রমাঙ্ক। যদি হাইড্রোজেন হয় তাহলে পরমাণুর ক্রমাঙ্ক হবে 1, হিলিয়াম হলে 2, লিথিয়াম হলে 3, সো অন। আর এন বলতে কি কততম কক্ষপথ। যদি প্রথম কক্ষপথ হয় তাহলে এন এর ভ্যালু হবে 1, আর যদি দ্বিতীয় কক্ষপথ হয় তখন হবে এন এর ভ্যালু 2, তাই না? তাহলে যেহেতু এখানে হাইড্রোজেন বলে দিয়েছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত হবে গো? 1, তাই না? তাহলে দেখো এখানে জেড এর ভ্যালু 1 বসিয়ে দাও, তাহলে আমরা কি পাবো? দেখো মাইনাস 13.6 ইন্টু কত? 1 স্কয়ার বাই কত? আচ্ছা, কততম কক্ষপথ? n তম। তাহলে n এর ভ্যালু বলেনি, তাহলে এখানে বসিয়ে দাও n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। মানে অ্যাট লিস্ট কি পড়ে থাকবে বলো তো? 13.6, ঠিক আছে, ইন্টু 1 বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, কোনটার সঙ্গে মিলছে দেখো দেখি? এই তো আমাদের দেখো অপশন সি, ঠিক আছে? অপশন সি কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে। দেখো যদি ইউনিটটা যদি চেঞ্জ করা হতো, ইলেকট্রন ভোল্ট না বলে যদি কিলো জুল পার মোল বলতো, সেক্ষেত্রে মাথার ইকুয়েশনটা কিভাবে মনে রাখবে? দেখো 13, 12, ঠিক আছে, জেড স্কয়ার বাই এন স্কয়ার। তবে সামনে অতি অবশ্যই তোমরা মাইনাস দিবেই দিবে। আর এর একক কি হবে? কিলো জুল পার মোল, ঠিক আছে, কিলো জুল পার মোল। এই দুটো ইকুয়েশন একেবারে রাইট ডাউন করবে আর কি, ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো ইকুয়েশন ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাকে বাদ দাও, মেজারমেন্টটা আছে না মোটামুটি, আমি তাহলে হাতে করে দিচ্ছি, বুঝলে? এটাকে এটা আর এটা, এই দুটো ইকুয়েশন ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দিবে, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে অপশন কি হলো? অপশন আমাদের সি, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একেবারে মানে পাতি কোশ্চেন, এবং এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সম্ভাবনা খুব হাই। কারণ দেখো আমরা যে সমস্ত কোশ্চেনগুলো এখানে মানে স্লাইডে দিয়েছি, সমস্ত কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় অতি সম্ভাব্য কোশ্চেন, মানে পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে? এবার চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, এখানে জাস্ট একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, কিছু নেই দেখো। আচ্ছা, ব্যাসার্ধের অ্যাকচুয়ালি মাদার ইকুয়েশন কি জানো তো? দেখো মানে n তম কক্ষের ব্যাসার্ধ, তাহলে কি বলবো বলো তো? n তম কক্ষের ব্যাসার্ধ হচ্ছে 0.53 ইন্টু n স্কয়ার বাই জেড, ঠিক আছে? এর একক কি হবে? আংস্ট্রং, তাই না? এককগুলো গুলিয়ে ফেলবে না। আচ্ছা, কি বলেছে বলো তো হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ? আচ্ছা দেখো বইতে না এর ভ্যালুটা কত দিয়েছে বলো তো? আমি দেখো আমি অ্যাকচুয়ালি এখানে 0.530 নিয়েছি, মানে নিচে জানা দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নেই। বইতে ধরেছে কত বলো তো? 529, ঠিক আছে? মানে আমি ধরেছি মানে 530 ধরেছি, এখানে ধরেছে 529, মানে দশমিক 529, জাস্ট সামান্য পার্থক্য, ইন্টু n স্কয়ার বাই জেড আংশিক। তোমরা এটাও ধরতে পারো একই দুটো ইকুয়েশন কিন্তু একই। এখানে দেখো এখানে কত ছিল? 530, এখানে 529। এটাকে ধরবো 0.53, কত ধরবো? দেখো 0.53 ইন্টু n স্কয়ার বাই জেড, এটাকে এরকম ধরতে পারো, ডাজ নট ম্যাটার। আচ্ছা, প্রথম কক্ষপথ বলেছে বলো তো? প্রথম কক্ষপথ। আচ্ছা, প্রথম কক্ষপথ বলতে কি গো? n এর ভ্যালু কত? 1,
আচ্ছা কোন পরমাণু বলেছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড বলে কত হয়, সেটাও কত 1। জেড বলতে পরমাণুর ক্রমাঙ্ক, বারবার বলছি, এবং এন বলতে কততম কক্ষপথ, তাহলে বলো কত হবে, বলো 0.529 ইন্টু 1 স্কয়ার বাই 1 আংস্ট্রম, মানে অ্যাটলিস্ট কি পড়ে থাকবে, এটাই হবে আমাদের অ্যানসার। দেখো এই যে অপশন বি, দেখো অপশন বি হবে না, অপশন বি, অপশন বি হবে আমাদের অ্যানসার। ঠিক আছে, ক্লিয়ার গো? আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে বলো, চলো কি বলেছে। আচ্ছা এই কোশ্চেনটা বেশ ভালোই কোশ্চেন। হাইড্রোজেনের কি বলেছে বলো তো, যে হ্যাঁ হাইড্রোজেনের যে বিকিরণ বর্ণালী সর্বপ্রথম আবিষ্কৃত হয়, তাই না, এবং সেটি তড়িৎ চুম্বকীয় বর্ণালীর যে অংশে পাওয়া যায় সেই দুটি হল। মানে এখানে দুটি কোশ্চেন আছে। কি বলেছে, আমরা একটা সিরিজ পেয়েছিলাম না, লিমেন, বামার, প্যাসেন, ফুনসারি, তাই না, এবং তাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় একটা রিজিয়ন থাকে। তড়িৎ চুম্বকীয় মানে রিজিয়নটা কি বা রেঞ্জটা কি, এই যে তোমরা পড়ে থাকবে, ভায়োলেট, তাই না, বা আল্ট্রাভায়োলেট, ভিজিবল, ইনফ্রারেড, ফার ইনফ্রারেড, তাই না। দেখো প্রথম যেটা আবিষ্কার হয়েছিল, এখানে বলছে প্রথম আবিষ্কৃত, কিন্তু তাহলে কোনটা হবে সর্বপ্রথম আবিষ্কৃত, এটা মনে রাখবে। আচ্ছা কি হবে, বামার, বামার, এবং কি এটা হবে অবশ্যই দৃশ্যমান। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা নিটে এসেছিল। ঠিক আছে, তবে নিটে কিন্তু দুটো কোশ্চেন দেয়নি, জাস্ট একটা কোশ্চেনই দিয়েছিল, যে বামার কোন রিজনে পড়ে, দৃশ্যমান, যাকে বলছে ভিজিবল। ক্লিয়ার, দেখো ভীষণ ইম্পর্টেন্ট। সর্বপ্রথম যে সিরিজটা বা যেটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে বামার, আর যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে জন বামার, তার নাম অনুসারে কিন্তু এটা রাখা হয়েছে আর কি। এবং এটা কোন রিজনের মধ্যে পড়ে বলতো, দৃশ্যমান বা ভিজিবল। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে, চলো একদম সিম্পল কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট, বলছে পাশের আয়নগুলির, আচ্ছা এটাকে একটু ঠিক করবে বানানটা তোমরা, এটা কি হয়েছে, এটা হবে বলো তো, এটা হবে কোনটির, ঠিক আছে, কি হবে আমি ঠিক করে দিয়েছি, এটা হবে কি, এটা হবে কোনটির, ঠিক আছে, কোনটির বোরের পারমাণবিক তত্ত্ব অমান্য করে, মানে মান্যতা দেয় না। আচ্ছা প্রথমত জানতে হবে বোরের পারমাণবিক তত্ত্বটি কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, মানে বোরের পস্তুলেট সবসময় মনে রাখবে, এটা হচ্ছে ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, মানে বোরের যে স্বীকার্যগুলো ছিল না, সেটা শুধুমাত্র অ্যাপ্লাইড হবে একটা মাত্র যে সমস্ত ইলেকট্রনিক কনফিগারেশন থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই হবে, মানে হচ্ছে ওয়ান ইলেকট্রনিক সিস্টেম। মানে তারা কারা, দেখো হাইড্রোজেনে কি থাকে, একটা প্রোটন একটা ইলেকট্রন, হ্যাঁ এর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। আচ্ছা হিলিয়ামের ক্ষেত্রে কি থাকে, দুটো কি থাকে, দুটো ইলেকট্রন। যদি আমি হিলিয়াম যদি প্লাস করে দিই, মানে একটা ইলেকট্রনকে আমি বের করে দিয়েছি, তাহলে এখন ইলেকট্রন কত, একটা। আচ্ছা হাইড্রোজেন হিলিয়াম, তার চলে লিথিয়াম, কত প্লাস করবো, তিনটা ইলেকট্রন ছিল, তাহলে একটা ইলেকট্রন রাখতে হবে, তাহলে কি করবো, 2 প্লাস করে দাও, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তার কি আসবে, বেরিলিয়াম, কত প্লাস করতে হবে, 3 প্লাস, তাই তো। দেখো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, তাহলে কি আসবে, বোরন, কত প্লাস হবে, 4 প্লাস। মানে মোদ্দা কথা তোমাকে অ্যাটলিস্ট প্রতিটা পরমাণুতে একটা করে ইলেকট্রন রাখতে হবে, তার জন্য তোমাকে পজিটিভিটি বা ক্যাটায়ন গুলো সেই মতো কিন্তু সাজাতে হবে। আচ্ছা তাহলে হিলিয়াম প্লাস হ্যাঁ অ্যাপ্লাই হবে, লিথিয়াম প্লাস 2, হ্যাঁ লিথিয়াম প্লাস 2 তো আছে, হ্যাঁ অ্যাপ্লাই হবে। আচ্ছা বোরন প্লাস 3, আচ্ছা বোরন প্লাস 3 কিন্তু হবে না, তাহলে এটা হবে কি, এটাই হবে আমাদের অ্যানসার, তাই না। দেখো এটাই হবে আমাদের অ্যানসার, ঠিক আছে। দেখো বেরিলিয়াম প্লাস 3 হ্যাঁ এখানে আছে, কিন্তু দেখো বোরন যদি প্লাস 4 হতো তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হতো। কি বলেছে, কোনটাতে অ্যাপ্লাই হবে না, মানে কি অমান্য করে, কোনটাতে, শুধুমাত্র বোরন প্লাস 3। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে, এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বলছে পটাশিয়াম প্লাস আয়নের সম ইলেকট্রন বিশিষ্ট দুটি অ্যানায়নের সংকেত। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা দেখো, যদি পটাশিয়াম যদি করি, পটাশিয়ামের ইলেকট্রন কটা গো, 19টা, তাই না। যদি আমরা কে প্লাস করে দিই তাহলে একটা ইলেকট্রন উড়ে যাবে, তখন কত হবে, 18টা ইলেকট্রন, তাই না। দেখো সম ইলেকট্রনকে আমরা ইংলিশে বলবো আইসো ইলেকট্রনিক, ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম আর কি, আইসো মানে সম। আচ্ছা এবার চলে আসো অক্সাইড। আচ্ছা অক্সাইডের কত হয় গো, দেখো অক্সিজেন হচ্ছে 8টা, তাই না। আরে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন 8টা, এবং এর সঙ্গে কত প্লাস করেছে বলতো, এর সঙ্গে আমাদের দুটো প্লাস করো, তাহলে কি হবে, 10টা ইলেকট্রন, তাই না। আচ্ছা নাইট্রাইট কত হবে গো, নাইট্রোজেন হচ্ছে 7, এখানে কত 3, 10, তাই না। আচ্ছা এবার অক্সাইড কত পেয়েছিলাম, 10টা ইলেকট্রন। আচ্ছা ফসফরাস কত গো, 15, 3,
18, তাই না? আচ্ছা 10 18 মিলছে না, এর সঙ্গে কত মিলাতে হবে বলতো? দুটোই থাকবে কত? 18। একটা মিললে আর একটা কিন্তু মিলছে না আর কি। আচ্ছা এটা কত হবে দেখো, 15 প্লাস 3 কত হবে গো? 18টা ইলেকট্রন, তাই তো? আচ্ছা এখানে কত হবে দেখো, 16 প্লাস 2 7 বার 16 হয়, তাই না? 18টা ইলেকট্রন, তাই না? হ্যাঁ এটা মিলে গেছে। আচ্ছা এটা দেখা যাক ক্লোরিন কত গো? 17 প্লাস 1 কত? 18। আচ্ছা নাইট্রোজেন 7 ছিল, 3টা মাইনাস দাও, কত হবে গো? 7 3 10। তাহলে আমাদের কিন্তু অ্যানসার আমরা পেয়ে গেছি। তাহলে কি বলেছে দেখো, কে প্লাসের সঙ্গে মানে পটাশিয়াম প্লাসের সঙ্গে সম ইলেকট্রন কোনটা হবে বলো তো? সম ইলেকট্রন হবে আমাদের ওয়ান এন্ড অনলি কোনটা হবে? সেটা হবে অপশন সি, সেটা হচ্ছে কি P3 মাইনাস এবং S2 মাইনাস। ক্লিয়ার দেখো? তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেনে চলো কি বলেছে। একদম সিম্পল কোশ্চেন এবং এগুলোই পরীক্ষা আসবে। এটা তো একদম পাতি কোশ্চেন। দেখো বলছে ভিজিবল রিজিয়ন বা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা, একদম পুরো মনে রাখবে। কত কত বলো তো? আমরা কাইন্ড চেঞ্জ করে নিই, 4000 থেকে 8000 আংস্ট্রম অথবা 400 থেকে 800 ন্যানোমিটার। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার ভিজিবল রিজিয়ন, ভিজিবল রিজিয়ন বা যাকে বাংলায় বলছে কি বলতো? দৃশ্যমান, যেটা আমরা খালি চোখে দেখতে পাবো। আচ্ছা এখানে অপশন কোনটা দেখো, একদম পুরো সিম্পল কোশ্চেন। দেখো কি হবে দেখো, 4000 থেকে 7500, মানে এটাই কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। আর এইগুলো কোনোগুলোই কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়বে না। ক্লিয়ার দেখো? একদম সিম্পল কোশ্চেন। যারা এগুলো দেখছো ধৈর্য সহকারে লাস্ট অবধি ভিডিওটা কন্টিনিউ করো। আচ্ছা এটা মারাত্মক কোশ্চেন। বলছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের ভরবেগ, আচ্ছা ভর এবং বেগ বলেছে, তাই না? এবং ল্যামডা বলেছে। তাহলে এখান থেকে একটা জিনিস শিওর, আমরা একটা সূত্র পড়েছিলাম বা একটা স্বীকার্য পড়েছিলাম, ঠিক আছে? বা হাইপোথিসিস বলতে পারো, যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস। মানে কি দেখো, এখানে পড়েছিলাম ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, তাই না? এই এম এবং ভি কি বলতো? এম হচ্ছে কণার ভর আর ভি হচ্ছে বেগ। ভর গুণিতক বেগ কি পাবো গো? ভর বেগ, তাই না? যাকে বলা হয় কি মোমেন্টাম বা পি। এই পি মানে হচ্ছে এমভি আর এমভি মানে হচ্ছে কি বলতো? ভর গুণিতক বেগ, মানে কি পাবো? ভর বেগ, ঠিক আছে? আচ্ছা এটা এটা কার সূত্র? এটা হচ্ছে আমাদের ডি ব্রগলির সূত্র। কি এটা কার সূত্র? এটা হচ্ছে ডি ব্রগলির, ঠিক আছে? ডি ব্রগলির ইকুয়েশন। আচ্ছা ভালো কথা। এবার দেখো ব্যাপারটা আমাদের কি বলতে চাইছে এখানে, ক্লিয়ারলি দেখো। বলছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের ভরবেগ বের করতে হবে, ভরবেগ বের করতে, সেটা কি? আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি জানি বলতো? ইমপ্লাইজ দ্যাট এমভি মানে আমাদের এই ভ্যালুটা বের করতে চাইছি। তাহলে কি পাবো? এমভি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তাহলে অ্যানসারটা কি আসবে? এইচ বাই ল্যামডা, তাই না? তাহলে দেখো এই ভরবেগ সমান কি পেলাম? এইচ বাই ল্যামডা। কোথায় আছে দেখো, কোথায় অপশন? হ্যাঁ অপশন দেখো, অপশন এ তে। দেখো দেখেছো এইচ বাই ল্যামডা, এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা আরেকটা ব্যাপার দেখো, আমরা ডি ব্রগলির সমীকরণ কিভাবে মনে রাখবো, একদম ইজি ট্রিক। আচ্ছা আমরা কি পেয়েছি? ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। আচ্ছা এইচ বাই এমভি, আচ্ছা এমভি বলতে কি গো? পি। দেখো এমভি বলতে কি আমরা কি পেয়েছি? পি। এমভি বলতে ভরবেগ আর পি বলতেই মানে হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, মানে সেটা হচ্ছে তার সাইন আর কি। তাহলে কি পেলাম বলো তো? ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। ক্লিয়ার দেখো? তাহলে কি লিখবো বলো তো? দেখো এটা এখন লিখতে পারি এইচ ইকুয়াল টু ল্যামডা পি, ঠিক আছে? দেখো এখান থেকে কিন্তু আমাদের সুপার ট্রিক চলে আসবে। কেমন দেখো, ভালো করে খেয়াল করো। আচ্ছা দেখো এটা কিভাবে লিখতে পারি? ধরো তুমি পরীক্ষায় ডি ব্রগলি সমীকরণ তোমার মনে পড়ছে না, তাহলে তুমি কি করবে বলো তো? বন্ধুর পাশ থেকে তুমি হেল্প চাইবে। দেখো এই হেল্প থেকে কিন্তু এই ডি ব্রগলিটা কিন্তু চলে আসবে। কেমন? এইচ ই এল পি। দেখো এইচ বলতে কি গো? প্ল্যাঙ্কের ধ্রুবক বা এইচ, আর ই বলতে মনে রাখবে ইকুয়াল, ইকুয়াল মানে সমান চিহ্ন, আর এল বলতে ল্যামডা, আর পি বলতে পি। দেখেছো? একদম ইজি। আর এটাও যদি না মনে থাকে যেটা কার সূত্র, এখানে তোমরা ইডি যোগ করতে, হেল্প হেল্প, ঠিক আছে? ওই যে থাকে না এই যে গ্রামারে কি বলে ভার্বের V1 V2 V3 মানে হেল্প হেল্প হেল্প, তাই না? দেখো এখানে ইডি যোগ করে দাও, ঠিক আছে? এই ইডি সিবাই কিন্তু নয়, ঠিক আছে? আচ্ছা আমরা যখন বাংলা মিনিং করি তখন কি করি বলো তো? মানে ইংলিশের কোনো একটা বাংলা মিনিং যখন করব তখন কিন্তু আমাদের উল্টো করে বাংলা মিনিং করতে হয়। তাহলে এটা কি মনে রাখবে? ইডিটাকে মনে রাখবে, ইডি কে মনে রাখবে ডিই, ডি বলতে মনে রাখবে ডি ব্রগলি। ব্যাস কাজ শেষ। একদম ইজি, একদম ইজি, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। আচ্ছা 2p কক্ষকে অবস্থিত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আচ্ছা এটা কিন্তু মারাত্মক কোশ্চেন এবং ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা কৌণিক ভরবেগ যাকে বলছে mvr ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? কি বলেছে? 2p কক্ষকের, লাইনটা খেয়াল রাখবে। তাহলে এর সূত্র হচ্ছে কি? √l ইনটু l প্লাস 1
এইচ বাই 2 পাই, তাই না? আচ্ছা দেখো আগে কি ছিল, n ইন্টু এইচ বাই 2 পাই। n বলতে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বা যাকে বলছে কি বলতো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর l বলতে কি গৌণ কোয়ান্টাম সংখ্যা, তাই না? আর n থেকে আমরা কি জানতে পারি, পরমাণুর আকার সম্বন্ধে ধারণা পাই, আর l থেকে আমরা কি জানতে পারি, পরমাণুর আকৃতি সম্বন্ধে আমরা ধারণা পাই। এই সমস্ত কোশ্চেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা কি বলেছে 2p। আচ্ছা দেখো l এর ভ্যালু যদি 0 হয় তখন কি কক্ষ পাবো বলতো, s। আচ্ছা যদি 1 হয় তখন কি পাবো, p। যদি 2 হয় তখন কি পাবো, d। আর যদি 3 হয় তখন কত পাবো, f। আচ্ছা এখানে বলছে p। আচ্ছা p যখন বলে দিয়েছে তখন আমাদের কোন ভ্যালুটা নিতে হবে বলতো, 1। p তখনই হবে যখন l এর ভ্যালু কত হবে, 1। তাহলে l এর ভ্যালু আমরা পেয়ে গেছি, বসিয়ে দাও, একদম পাতি কোশ্চেন। বলো কি পাবো, 1 ইনটু 1 প্লাস 1 এইচ বাই 2 পাই কিন্তু রুট ওভারের বাইরে, তাহলে কত হবে বলো। আচ্ছা এটা কত হবে, √2 এইচ বাই 2 পাই। আচ্ছা কোন কি আছে। আচ্ছা দেখো এটা কিন্তু মিলে গেছে, অপশন ডি, একদম অপশন ডি। নিচে দেখতে পাচ্ছ অপশন ডি, দেখেছো, দেখো √2 ইনটু এইচ বাই 2 পাই। হ্যাঁ এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর সম্ভবত একটা কোশ্চেন আছে, সেটা সলভ করিয়ে দিই। এটার পরে সম্ভবত এই স্লাইডটা শেষ হবে আর কি। আচ্ছা সোডিয়াম, এটা মারাত্মক কোশ্চেন কিন্তু। সোডিয়ামের কি বলেছে, সোডিয়ামের বলো কি বলেছে, সোডিয়ামের পরমাণুর সর্বস্থ কক্ষের ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান আমাদের যথাক্রমে। আচ্ছা সর্ববহিষ্ঠ বলেছে, সর্ববহিষ্ঠ, এটা কিন্তু খেয়াল করবে, তাই না? তাহলে চলো ইলেকট্রন বিন্যাস করা যাক। ওই মাধ্যমিকে কিন্তু ইলেকট্রন বিন্যাস আমরা করবো না, যেটা তোমরা মাধ্যমিকে করেছিলে ক্লাস 10-এ। মানে কেমন, কত সহজ বলো তো। ধরো সোডিয়ামের রোল নাম্বার হচ্ছে 11, মানে পরমাণু ক্রমাঙ্ক কত, 11। তোমাদের বন্ধু, তোমাদের ক্লাসমেট 11, তোমরাও ক্লাস 11-এ পড়ো। দেখো এর কত, পরমাণু ক্রমাঙ্ক 11। এবার ব্যাপারটা হচ্ছে কি, ক্লাস 10 আমরা কি করতাম, 11 তো 2 8 কত হবে, 2 8 কত 1, 8 দিয়ে 10, 10 একে 11। কিন্তু এখানে তেমন কিন্তু ইলেকট্রন বিন্যাস আমরা করবো না, ভালো করে বোঝো। সোডিয়াম কত 11 পরমাণু ক্রমাঙ্ক, কিভাবে করছি দেখো। যারা ইলেকট্রন বিন্যাস শেখোনি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। দেখো দেখো এস, এস এর কিন্তু একটা ঘর থাকে। আচ্ছা পি, পির ঘর কত থাকবে 3টা, ডির ঘর থাকবে কত 5টা, ঠিক আছে। আর এফ এর ঘর কত হবে 7টা। হিসাব করে নাও 7টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7। আর হিসাব করে নাও 1 2 3 4 5 6 7। আচ্ছা প্রত্যেক ঘরে দুটো করে ইলেকট্রন বসতে পারে, তাহলে এসে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন বসতে পারে, দুটো, ম্যাক্সিমাম। এখানে কত গো 3টা ঘর, তাহলে 3 2 6টা ইলেকট্রন। আচ্ছা তাহলে এখানে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন, এখানে কত, এখানে থাকবে 10টা ইলেকট্রন পয়েন্ট দিয়ে, এখানে 7 দিয়ে 14 ইলেকট্রন, তাই না? ক্লিয়ার এটুকু? তাহলে এটুকু একটু খেয়াল রাখো। আচ্ছা দেখো এই ইলেকট্রন বিন্যাস কিভাবে করছি দেখো। আচ্ছা 1, দেখো যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 1 হয়, এখানে শুধু একটা মাত্র আমার কি থাকবে, কক্ষক থাকবে, মানে কি থাকবে, 1 এর থাকবে শুধু মাত্র 1s, ঠিক আছে। 1 এর থাকবে শুধু 1s, 2 এর থাকবে দুটো 2s 2p, 3 এর থাকবে 3টা 3s 3p 3d, 4 এর থাকবে 4টা 4s 4p 4d 4a। ব্যাস দেখো 1 এর একটা, তাই তো, মানে এখানে কটা ইলেকট্রন দিব, এসে দুটো ইলেকট্রন। আচ্ছা 2s এ কি আসবে গো, 2s দুটো ইলেকট্রন, যেহেতু আমাদের 11টা ইলেকট্রন আছে না। দেখো 2 2 কত হলো 4, তারপরে ধরে আসো, দেখো 1s এসছে, তারপরে 2s, তারপরে কি আসবে 2p, 2p কত হবে 2p 6, দেখো কত হলো 6 4 10, তারপরে কত আসবে 3s, তাহলে 10 আর কটা ইলেকট্রন আছে একটা, মানে যেহেতু 11টা না, তাহলে কত হবে 11। তাহলে দেখো 2 2 4 10, 10 একে 11, তাহলে সর্বশেষ কক্ষ কত কোনটা 3s। আচ্ছা 3s টাকে আমরা কিভাবে করছি দেখো, 3s এ কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। আচ্ছা এটা কিভাবে করো, এটা কি 3s কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। আচ্ছা m এর ভ্যালু কত হবে গো, s যদি s হয়, ঠিক আছে, যদি s হয় তাহলে l এর ভ্যালু কত হবে বলো তো, l এর ভ্যালু হবে 0 আর m এর ভ্যালু হবে 0। তাহলে কি পেলাম দেখো, এটা হচ্ছে আমাদের, এটা n, এটা কি গো l, তাহলে n এর ভ্যালু কত পেয়েছি, n এর ভ্যালু পেয়েছি আমি 3, l এর ভ্যালু কত পেয়েছি গো, l এর ভ্যালু পাবো কত, s মানে কত, s মানে হচ্ছে 0। আচ্ছা m এর ভ্যালু কত হয় বলো, -l থেকে +l, মানে -0 থেকে +0 মানে কত 0। আর এই স্পিনটা দেখো, এটা মেবি হাফ, প্লাস হাফ হতে পারে, অথবা কি হতে পারে মাইনাস হাফ, ঠিক আছে। হয় প্লাস হাফ হবে, না হলে মাইনাস হাফ হবে, ক্লিয়ার এটুকু। আর এই সময় তার নিচে দেখো n এর ভ্যালু কত 3, আচ্ছা 3 0 0 প্লাস হাফ। আচ্ছা এটা তো হবে না, সর্বশেষ কক্ষ কত বলেছে না, তাহলে এটা এই অপশন হবে না। আচ্ছা এই অপশনটাও হবে না, এই অপশনটাও হবে না। কেন হবে না দেখো, এটা কি দেখো, এটা 2, এটা কি গো, এটা হচ্ছে p, তাই না। সর্বশেষ কক্ষপথ কি পেয়েছিলাম 3s, তাহলে এটা হবে না, এটা কত 3s, ঠিক আছে। কিন্তু দেখো m এর ভ্যালু কিন্তু বাড়িয়ে দিয়েছে, m এর ভ্যালু কিন্তু 1 হবে না। কারণ কি, কারণ দেখো
আমরা অলরেডি জানি, কি জানি বলতো, m সমান মাইনাস এল টু প্লাস এল, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যাপারটা হচ্ছে এখানে এলটাকে একটু ভালো করে লিখো, ঠিক আছে? আচ্ছা দেখো এল এর ভ্যালু কত আছে, 0, তাহলে দেখো মাইনাস 0 থেকে প্লাস 0, মানে আলটিমেট কত, 0ই পড়ে থাকে, তাই না? দেখো তাহলে এবার হলে কত পাবো আমরা, 0 পাবো। দেখো তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে, অপশন বি, অপশন বি, তাই না? তাহলে মোটামুটি অনেকগুলো কোশ্চেন হলো। নেক্সট পার্ট নিয়ে কিন্তু আমরা আসছি, অলরেডি বলেছি যারা লাস্ট অবধি আছো মানে ভিডিও, তাদেরকে অতি অবশ্যই বলবো তোমরা এই যে টপিকটা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।